এখন যদি আমরা মাথায় টুপি না দেই, আমরা যদি সস্ত্রতা না আসতে পারি, সত্য কথা যদি না বলি, কোরআন থেকে যদি মজবুত ভাবে না ধরতে পারি, যদি মোহাব্বত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল ভালোবাসা না দিতে পারি, তা আমরা বেঈমান হয়ে মরে যাব। শুনে রেখে দেন, যত বড় বক্তা আসেন না কেন, পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি, তারা আপনি বক্তব্য শোনেন না কেন, যদি আপনারা মসজিদকে না ভালোবাসেন, মসজিদে গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না আদায় করেন, আলেমদের সঙ্গে বন্ধুত্ব যদি না করেন এবং কোরআনের সঙ্গে বন্ধুত্ব যদি না করেন, যত বড় আলেম আপনারা স্টেজে আসুক না কেন, কোনো কাজে আসবে না। কারণ তার থেকে আরেকটা বরকতের জিনিস এই মাদ্রাসায় তলাবুল ইলম ছাত্র ছাড়া হচ্ছে, তাদেরকে যদি বুকে টেনে কপালে চুমু দিতে পারেন, তাদেরকে যদি 10 টাকা দিতে পারেন, এই তালবে ইলম আপনাকে ডেকে নিয়ে কাল কিয়ামতের দিনে বিরাট আযাবের সময়, ভয়ঙ্কর কষ্টের সময় এরা ডেকে নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিস। আমরা কত টাকা খরচ করছি, কত টাকা এদিকে ওদিকে ফুজল খরচ করছি। আমরা দাড়ি রেখে মিথ্যা কথা বলতে দ্বিধা করি না। আমি যখন বৈশাখ থেকে যাতায়াত করি, মন্দির আছে, মন্দিরের পাশে একটা টিকিট ঘর আছে, আমি ইচ্ছাকৃত ভাবে গিয়ে আমি লটারির ওই দোকানটা একটু লক্ষ্য করি ভালো করে। তা আমি কয়েক তারিখ দেখেছি দাড়িওয়ালারা ওই লটারি খুঁজে খুঁজে বার করছে যে টাকাটা বেশি পাবে কোনটায়। এক পাতা লটারি নিয়ে গেল, সে দেখা যাবে নি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবার দেখা যাবে হয়তো কোনো মসজিদের সেক্রেটারি হতে পারে, সে মুখে দাড়ি রেখে ওখানে দাঁড়িয়ে নিজে স্বচক্ষে দেখা, বাড়ি কথা বলতে পারবো না, সে দাড়ি রেখে মুসলমান এক ব্যান্ডেল লটারি কেটে বাড়ি নিয়ে চলে গেল। এটা কি লজ্জা হয় না? লজ্জা লাগে না? কেননা যখন লটারি ছিল না তখন কি আল্লাহ খাওয়ায়নি? আজকে ছোট্ট একটা কিয়ামত দেখেন না কেন, ছোট্ট একটা কিয়ামতের আলামতটা দেখিয়ে দিয়েছেন। লকডাউন, করোনা, করোনা বলে না, এটা তো মানে একটা আল্লাহর অভিশাপ, কোন রোগ না, আল্লাহর আযাব। দেখেন না, আমি ভালোভাবে দেখেছি, বিভিন্ন জায়গায় গেছি, আমি দেখেছি কিরকম ছুটছে, সব পালাচ্ছে, মুখে ঠুসি দিচ্ছে। এখনো কেউ কেউ মুসলমান মুখে ঠুসি দিয়ে মসজিদে যায়। আমি একজনের বলছি, যখনই যার দেখা হচ্ছে, ভাই আপনার মুখে ঠুসি কেন? বলছে ধুলো যায় তাই। তো ধুলো গেলে কি মরে দেবেন আপনি? হ্যাঁ, লকডাউনের সময় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, মুখে ঠুসি নিয়ে। সরকার বলে যে ঠুসি যদি না দাও আর একটা নামাজের পয়জন তোমার নাকের মধ্যে ঢুকে যাবে। এটাকে বিশ্বাস করেছেন আপনারা? আমি আমার যতদিন ছিল, যে কমাস ছিল করোনা, একটা দিনও আমি ঠুসি মুখে দেয়নি। আমি আমার ওন্ডাকে যেমন এই ব্যবহার করেছি তেমন ভাবে আমি ব্যবহার করে গাড়িতে, মোটরসাইকেলে, প্রোগ্রামে যেখানে আমার ডেকেছে কোনো বিষয় আলোচনা করার জন্য এই রুমালটাকে ব্যবহার করেছি। ঠুসি ব্যবহার করব। আমি আপনাদের ধরে নিলাম, এই নাক আর মুখটা বাদ দিয়ে এক ডাক্তারকে জিজ্ঞাসা করছি, অমুসলিম বড় ডাক্তার, ডাক্তার বাবু আপনি আমার উত্তরটা দেন, এই যে নাক আর মুখটা আপনি বাদ দিয়ে ঠুসিটা দিলেন আর সব জায়গায় আলগা, বলুন রোগটাকে আপনার প্রতিরোধ করতে পারলেন? বলছে সরকার বলিস তাই আমরা বলি। ডাক্তার বলছে, একদম বাস্তব। এমবিবিএস ডাক্তার, আরজি করে, বড় মাপের ডাক্তার, এমডি, এমবিবিএস, এমডি লন। আমি ভাবতে অবাক লাগে আমাকে। আমরা আজকে বিশ্বাসটা ভুলে গেছি, আমরা নবী দিবস পালন করছি। আচ্ছা একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমার বিবেকে দংশন করে, নবী দিবস বিভিন্ন জায়গা প্রচার হচ্ছে, নবী দিবস, তার নবী দিবসটা মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন জিন্দা। কেউ যদি বলেন না কবরস্থান ওদের মরে গেছে, তার ঈমান থাকবে? কি বলো না, ঈমান থাকবে না। উনি জীবদ্দশা আমাদের সালামের উত্তর উনি দিচ্ছেন। যারা মদিনায় যায় 2 চোখ ভরে কাঁদতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন কোনো খেয়াল থাকে না, ঝরঝর করে তার চোখের পানি অনর করে পড়তে থাকে। তিনি উত্তর দেয়, তোমরা এসেছো উম্মত, এসো, তোমাদের উত্তরটা আমি দিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে সালাম দিচ্ছেন, উত্তর দিচ্ছেন জীবন। আজকে 12 রবিউল আউয়াল বা অনেকে 9 তারিখ বলেন, আমি অনলাইনে যাচ্ছি রে, 12টায় ধরেন, সোমবার ছিল, সুবে সাদেকের সময় মক্কা নগরে উনি এসেছেন, অবতরণ করেছেন। উনি এসেছেন, আল্লাহু আকবার, দুনিয়ার বুকে এসেছেন। কিরকম? বাস্তব কথা শোনেন, কথা বলবে না। এই ছাত্ররা তোমরা এখানে কথা বলছো কেন?
এই মনে তোমরা কথা বলছো কেন? তোমরা কথা বললে আর কারা কি শিখবে? তোমরা ছাত্র না? তোমার আল্লাহর রহমত তো তোমাদের উপরে। তোমরা তো কথা বলো, তো আর কারা কথা বলছো? বলবো ছাত্রের কথা বলছে, আমার কথা বলবো? তোমরা আরো চুপ করাবে। একদম চুপ করে শোনো ভালো করে। জমিন বলছে আসমানওয়ালা, আর আসমানওয়ালা জমিনকে বলছে, এই জমিন তোর উপরেও তো আল্লাহর বান্দারা পায়খানা করে, পিশাব করে, মারামারি করে, হানাহানি করে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মা বাপের অভাব তো কত রকম বলেছে। জমিন তখন মনটা খারাপ হয়ে গেছে। যেদিন শুভ খবর আল্লাহ পাকের তরফ থেকে যখন শুভ কর আসছে, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, আমি একদম মানে আম্বিয়াদের সর্দার, যিনি সমস্ত কিছুরে যিনি নেতৃত্ব দেবেন, রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন দুনিয়ার বুকে। নবী যখন মক্কা নগরে এসেছেন, মায়ের কোলে এসেছেন, সমস্ত পৃথিবীকে উজ্জ্বল করে, একদম মক্কা নগরীকে উজ্জ্বল করে জ্যোতি করে এসেছেন। জমিন তখন আসমানকে বলা শুরু করে দিয়েছেন, ওরে আসমান, ওরে আসমান, এইবার তুই বড় না আমি বড় বল? বলছে জমিন রে, আমি আর তোদের কথা উত্তর দেব না। জমিন তুই বড়, আমি আসমান। যে নবী সৃষ্টি না হলে আমি আসমান নক্ষত্র হতাম না, জমিন হতো না, সেই নবী তোমার মক্কা নগরের দুনিয়ার মুখে। সুতরাং আমি আর কথা উত্তর দেব না। জমিনের গর্ব হয়েছিল। আমাদের কি গর্ব? আমাদের আদর্শটা কই? আমরা নবী দিবস একটা দিন, পার্টিকুলার একটা দিনকে আমরা নির্বাচিত করেছি। কোন দিন? মাসে যে কোনো একদিন নবী দিবস পালন করতে হবে, 12 তারিখে করতে হবে। এই নবী দিবসের দাওয়াত যখন আসে বিভিন্ন জায়গা থেকে, হুজুর 12 তারিখে আপনার ফাঁক আছে, 11, 12, 13, আরে ভাই 11, 12, 13 নেই, তাহলে আর নবী দিবস হবে না? তারা বলে হুজুর আমাদের 3 দিনের মধ্যে ফাঁকা থাকলে তো হলো গেল। বক্তব্য হচ্ছে আমার এইটা, নবী দিবস পালন করলাম আমি পার্টিকুলার একদিন, আজকে পালন করলাম, কালকে থেকে পালন করা হলো না। নবী দিবস আজকে দোয়া হয়ে গেল, গোশ খিচুড়ি খেয়ে বাড়ি খেলাম। নবী দিবসটা কি হবে? আরে নবী দিবসের উদ্দেশ্য কি? নবী দিবসের একমাত্র খাঁটি একদম উদ্দেশ্য হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। যারা আমার উম্মতেরা নামাজ পড়ে, তারা মেরাজ করলো, দর্শন করলো, আল্লাহর দিদার করলো। আর নবী পাক বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার চোখ থেকে ঠান্ডা হয়ে গেল। মসজিদে যারা গেল তারা নবী দিবস পালন করলো। যারা মিথ্যা কথা বর্জন করলো তারা নবী দিবস পালন করেছে। যারা কোরআন পড়তে পারে না, আলেমদের কাছে গিয়ে কোরআন পড়া শুরু করলো, তারা নবী দিবস পালন করেছে। এই কথাটাকে ভালো করে শুনে রেখে দেন, রেকর্ডিং করে রেখে দেন। কোন আলেম যদি বলে না এই কথা ঠিক না, হুজুরদের দাওয়াত করো আর পাঠিব, মা বাপের পাঠিব না, হুজুরদের পাঠিব আর হুজুর হুজুর করো, সালাম দাও আর 15,000 টাকা দাও, সুদের টাকা, ঘুষের টাকা, লড়াইয়ের টাকা, গাড়ি বাড়ি ওরাই করুক, আর ওরা বাবু হয়ে থাক আর সেবা করো। আর মা বাপ বাড়িতে না খেয়ে বসে রয়েছে, ওলামাদের সম্মান করা হচ্ছে না, মসজিদে আযান দিলে হাই আলাস সালাহ বলা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। আল্লাহ ডাকতে বলেছেন মুয়াজ্জিনকে, হাই আলাস সালাহ, চলে এসো, হাই আলা ফালাহ, এসো কামিয়াবের দিকে। ওদিকে ঘুরে কেম নাই, হুজুরের টাকা দিতে হবে, অনেক কোটি টাকা দিতে হবে। 20,000 টাকার বক্তা আসছে, খোদার কসম করে আপনাদেরকে জিজ্ঞাসা করি, 20,000 টাকার বক্তা কি আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে কিনা? কোরআনটাকে আমরা এখন বুঝতে পারিনি। আমি সেদিন কোরআন পড়ছিলাম, কোরআনের তাফসীরও পড়ছিলাম, 2-3টে দোয়া পড়ছিলাম, যে আমরা দোয়া করি, ইমাম সাহেবরা দোয়া করেন, আমরা তো জানি না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মাওলাই কারীম, এটা বলা নেই। এ মাওলাই কারীম, আমার মুক্তাদিরা অন্যায় করেছে, এটা বলা নেই। এটা বলা রয়েছে যালামনা আনফুসানা, আমি আমার নফসকে জুলুম করেছি। এ মাওলা, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, অত্যাচার করেছি। আমি কত অন্যায় জুলুম করেছি মানুষের উপরে। আমি মা বাবার কাছে অন্যায় করেছি, আমি আলেমদের কাছে বেয়াদবি করেছি, আমি কত জমি ফাঁকি মেরেছি, আমি সুদের টাকা নিয়েছি, আমি গরিবদের শোষণ করে খেয়েছি। হে মাওলাই কারীম, রব্বানা, ও রব্বানা যালামনা, যালামনা নফস, আমি আমার অন্তরকে, নফসকে জুলুম করেছি মাওলা, আমি ক্ষতিগ্রস্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ মাওলা,
তুমি দুনিয়াকে আমাকে ভালাই দাও, সম্মান দাও, দুনিয়াকে তুমি কবুল করে নাও, আখিরাতকে তুমি ভালাই দাও। দুনিয়া বাদ দিয়ে কোনো কাজ নয়। যুবক যাদের ক্ষমতা আছে তাদের বিয়ে করার কথা বলা হয়েছে। সন্তান বউ বাল বাচ্চা নিয়ে যারা ইবাদত করবে বেশি বেশি সব হবে। রব্বানা আতিনা, হালাল রুজি উপার্জন করা যেমন নামাজ পড়া যেমন ফরজ, হালাল রুজি উপার্জন করা তেমনি ফরজ। কারো কাটার ক্ষমতা নেই। নামাজ আর হালাল রুজি একদম পাশাপাশি। কেউ যদি হারাম রুজি খেয়ে সারা দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বছর বছর কাটিয়ে দিল কান দিয়ে, তার কোনো দোয়া আল্লাহর দরবারে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মাথা কড় পড়ে গেছে নামাজ পড়ে পড়ে, দোয়া কোনো জানে না, জানাজা নিয়ে জানে না, গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না। নবী দিবস, এই নবী দিবস, আমি আজকে নবী দিবস দিচ্ছি আমি আমার কিছু শুধরানোর জন্য। আমি আপনাদেরকে পিঠ, আমি আমার নিজের পিঠ বাঁচানোর তাগিদে এখানে এসেছি। আল্লাহ নিয়ে এসেছেন। আমি বলবো আপনারা আমল করবেন, করবেন না করবেন আপনাদের ব্যাপার। আমি হক কথা বলে গেলাম। ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পুনর্বার হক আর বাতিল আসমান আর জমির পার্থক্য। আমরা যখন ঈমান এনেছি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা টান দিয়ে বলবেন না, লা ইলাহা মানে আল্লাহ নেই, আল্লাহ অনেকগুলো। লা ইলাহা, লা টান দেওয়া মানে না, ইলাহা মানে উপাস্য, নেই কোন উপাস্য, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচে করব না, ভিক্ষা চাবো আল্লাহর কাছে। আল্লাহ আমাদের মাবুদ। এটাই তো নবী দিবস। নবী দিবসকে আমরা একদিন মনে করা খুব সাবধান। কেউ যদি মনে করেন একদিন পালন করব, গোশ খিচুড়ি পোলাও কোরমা খেয়ে বাড়ি চলে যাব, আমি নামাজ পড়বো না, কতটা সওয়াব হবে জানি না। ওলামাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন, মুফতি সাহেবদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। পৃথিবীতে অনেক কিতাব, অনেক কিতাব, আসমানি 106খানা, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব আছে আল কোরআন। সব কিতাবের মধ্যে ভেজাল এসেছে, কোরআনের মধ্যে ভেজাল আসেনি। তাওরাতের মধ্যে নিজের মন গড়া ঢুকেই দেওয়া হয়েছে, জবুরের মধ্যে ঢুকেই দেওয়া হয়েছে, ইনজিলের মধ্যে ঢুকেই দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন শরীফ দিয়েছেন, কালামুল্লাহ শরীফ, প্রথম বলে দিয়েছেন বই লেখার পরে শেষের পৃষ্ঠায় দেখবেন অনেক লেখকেরা লেখে, যদি কোনো কিতাবের মধ্যে বই লেখার মধ্যে ভুল ত্রুটি হয় আপনারা জানিয়ে দেবেন, পরে ছাপার সংশোধন করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ পোষণ করো না, আমার কিতাবের মধ্যে কোনো ভেজাল নেই, কিতাবের মধ্যে কোনো মিথ্যা জিনিস নেই। কিতাব আমার কোরআন একদম নির্ভেজাল সত্য, এর মধ্যে কোনো একটা জবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত কাউকে পাল্টানোর ক্ষমতা কারোর হয় নাই। একটা জিনিস বলি আপনাদের, একটা টেবিলে এই মোবাইলে দেখেন না, একটা একটুখানি ওই কি থাকে, এরকম একটুখানি থাকে মেমোরি, একটুখানি মেমোরিতে 30 পারা কোরআন শরীফ থাকে। ভাবতে পারছেন? সারা পৃথিবীতে মোবাইলে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে একটা 10 বছরের ছেলে 30 পারা কোরআন শরীফের হাফেজ, তার একটা টেবিলে বসিয়ে দেন। এইবার আমার সিটি স্ক্যান করা হবে, বুকের সমস্ত দেখা হবে, পা থেকে মাথা পর্যন্ত এমআরআই, মাথা থেকে পা পর্যন্ত সব মেশিনে ধরায় আসবে কি কি কোথায় আছে। ওই ছেলেটা কোরআনে হাফেজ, 30 পারা, 10 বছর বয়স, ডাক্তারকে বলতে হবে মাথা থেকে পা পর্যন্ত ফটো করো আর কোরআনটা কোথায় আছে খুঁজে বার করো। ডাক্তার খুব চেষ্টা করলো, সব ফটো তুলে যায়, বলতে সব কিছু পেলাম, ব্রেনের মধ্যে কি আছে পেলাম, বুকের মধ্যে কি আছে পেলাম, পেটের মধ্যে কি আছে পেলাম,
হাড়ের মধ্যে কি আছে পেলাম, কিন্তু এই যে হাফেজ 30 পারা, এটা আমি পেলাম না। 30 পারা কোরআন শরীফটা কোন জায়গায় আছে? এটা কি আপনারা ভাববেন না একবার আল্লাহর দান না মানুষের দান? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা যখন ইতিহাস পড়া দিতাম হাই স্কুলে, 1 পৃষ্ঠা মুখস্থ করতে এত কষ্ট হতো, আর আমি যখন হেফজ করতাম কোরআন শরীফ মুখস্থ করতাম 2-3 পৃষ্ঠা করে 4 পৃষ্ঠা করে মুখস্থ করতাম। তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আল্লাহর কাছে ভিক্ষা চাইতাম। আল্লাহ বলছো তোর আমি মুখস্থ করার ক্ষমতা তো আমি দেব। তা 2-3 পৃষ্ঠা ছাপা করে মুখস্থ দিতাম উস্তাদের কাছে। কিন্তু ইতিহাস পড়া যখন দিতাম আজিয়ার বাবুর কাছে, মারা গেছেন, 1 পৃষ্ঠা পড়া দিতে পারতাম না, ভুল হতো। কিন্তু একটা জবর জের ভুল হবার ক্ষমতা ছিল না। ভুল হলেই হুজুর বলতো এটা জের জবর কেটে গেছে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। মেশিনে ধরায় আসলো না। পাকিস্তানের একজন আলেমকে মহাত্মা গান্ধী বলেছিলেন, আপনার পাকিস্তানের একজন আলেম তখন পাকিস্তান হয়নি, গান্ধীজি আপনি সমস্ত পৃথিবী যত কোরআন আছে কাগজের পুড়িয়ে দেন, পুড়িয়ে দেবার পরে ছেড়ে দেন, যা আছে জ্বালিয়ে দেন, ভাসিয়ে দেন, পুড়িয়ে দেন, ইনশাআল্লাহ পৃথিবীতে যতদিন শাইখুল হাদিস কোরআনে হাফেজ বেঁচে থাকবে, 1 মাস সময় দেবেন, কোটি কোটি কোরআন শরীফ ছাপানো হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাগজের কোরআন পুড়িয়ে দিলেন, কিন্তু চামড়ার কোরআন কিন্তু পোড়াতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন না। আর চামড়া কোরআন মানে কোরআনে হাফেজ, এই দিলে কোরআনে হাফেজ তাদেরকে চামড়ার কোরআন শরীফ। বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আমল করা, কোরআন শিক্ষা নিয়ে তার উপরে চলা তৌফিক দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন ইহুদির লাশ যাচ্ছে। আল্লাহ নবী উঠে বসলেন। ভালো করে বুঝবেন, আমি কিন্তু আপনার লম্বা কাহিনী বলবো না। যারা আসবেন, যারা লম্বা ইতিহাস বলবেন, আমি যেটা বলবো সেটা একটা একটাকে ধরে নিয়ে আমল করলে কাজে লাগবে, আর এই লম্বা ইতিহাসটা আপনাদের কার্যকারী আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইহুদির লাশ যাচ্ছে, পরম ইসলামের শত্রু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মুসলমান না, অমুসলিম, ইহুদি, আপনি উঠে দাঁড়ালেন কেন? মানবতার নবী, মনুষ্যত্ব যার ভেতরে আছে, ইনসানিয়ত যার ভেতরে আছে, ন্যায় যার আছে, সত্য যার আছে, বেগুনাহ নবী যে, যিনি ডাক্তার, যিনি বড় বৈজ্ঞানিক, যিনি ন্যায়পরায়ণ বাদশা, রাহমাতুল লিল আলামিন, যিনি প্রতিশোধ নিতে জানেন না, তানাকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, সেই নবী একবার বললেন, ইহুদি ঠিক আছে, কিন্তু তিনি তো মানুষ, তিনি মানুষ, জানাজা যাচ্ছে। সাহাবারা ওই জ্ঞানটাকে আমাদের, আমরা কোনো মানুষকে ঘৃণা করব না, কোন মানুষকে ঘৃণা করব না। কোন মানুষ অপরাধ করেছে, তার কাছে আমরা গিয়ে সে অপরাধের কথা আলোচনা করব, কিন্তু তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেব না। আল্লাহ নবী ইহুদির লাশ দেখে দাঁড়াতে পারলেন, আর আমি তার বিপদের সময় হিন্দু তার পাশে দাঁড়াতে পারলাম না। বড় সুন্নাহ। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনার পেটে, সৌদি আরবে 2-3টে আইন ছিল। বিধবা যারা স্বামী মারা গেছে, ভালো করে শুনবেন, ভুলে যাবেন একদম, একটা আমার কথা শুনতে গেলে স্টপিস জানেন, ভুলে যাবেন। বিধবারা খুশবু মাখতে পারবে না। আর একটা আইন আছে, সে আইনটা বাদ দেন, খেয়াল আসছে না। বিধবা যারা স্বামী হারা খুশবু মেখে রাস্তায় চলতে পারবে না। আমিনা যখন রাস্তায় চলতেন, সব থেকে বড় জিনিস, 6 মাস পেটে যখন, কে? আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, পেটে যখন 6 মাস, আব্বা মারা গেছে, আল্লাহ নবী পেটে, তার রাস্তায় চলছেন, একজন নালিশ করেছে, সাহস পাচ্ছে না তার বাবার সঙ্গে, অন্য একজনের সঙ্গে বলেছেন যে এখানে সৌদি আরবে বিধবাদের খুশবু মাখা নিষেধ, তাহলে মুত্তালেবের
আবু মুত্তালিবের পুত্রবধূ কি করে খুশবে বেঁকে চলে, বিচার কে করবে? সাহস পাচ্ছে না বলতে। কোন একজন কথায় কথায় বলে ফেলেছেন যে বিধবারা তো খুশবো মাখতে পারে না, আপনার পুত্রবধূ ওটা বলাতে ছেলের সঙ্গে বলছে আবু তালেবের সঙ্গে, ব্যাপারটা কি বলো দিন, কি হচ্ছে সব? বলছে হ্যাঁ আমিও চিন্তা করছিলাম আপনার সঙ্গে কথাটাকে বলবো। আমাদের বৌমা এরকম ব্যাপারটা কি? আমিনা, আহা, আমিনার শাশুড়ি আমিনা বিবি যখন গোসল করে বেরিয়ে আসছেন, পরবর্তীতে যে গোসলখানায় গিয়েছে পুরো ঘরটাকে মনে হচ্ছে যেন আতরে ঢেকে দেওয়া হয়েছে। আতরে আতরে খুঁজবো, সে খুঁজবো বাজারে কিনতে পাওয়া যাবে না, রাস্তায় খুঁজবো, যেখানে যাচ্ছে সেখানে খুঁজবো। আমিনা বিবি উত্তর দিতে পারছেন না, বলছে আব্বা আপনি বলছেন আমি খুশবু মাখিনি, আমি খুশবু মাখিনি, এ খুশবু আমার পেটের খুশবু। আল্লাহ রাব্বুল আলামিন যখন বদনাম আসতে শুরু হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাঠিয়ে দিলেন, বলো আমিনা কোনো আতর মাখে নাই, আমিনার গায়ে কোনো আতর নাই দুনিয়ার, ওর পেটের থেকে খুশবু ভরপুর হয়ে, যেহেতু রাহমাতুল লিল আলামিন তার পেটে, সেই খুশবু এখানে গোসলখানা সমস্ত ঘর বাড়ি খুশবুয়ে ভরপুর হয়ে গেছে, ওর পেটে রয়েছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বলবো তাই বলবেন, জোরে বলেন না একবার একটু সুবহানাল্লাহ। কি শুনবেন? নাতে রসুল দেবো আর একটু জীবনী বলবো, আপনাদের ভালো লাগবে? আর কালকে ফজরের নামাজ কাদা করবেন, এটা ভালো লাগবে? আমি পারবো না কাহিনী বলতে, কাহিনী আমার বহুত মুখস্থ আছে, বলবো সেসব জায়গা বিশেষ। আল্লাহ নবীর পেট দিয়ে খুশবু বেরোচ্ছে, এটা ভাবতে পারছেন না? বদনাম হচ্ছে বিধবারা খুশবু মাখতে পারে না, ইনি খুশবু মেখে যেন প্রমাণ করিয়ে দেওয়া হলো আল্লাহ নবীর পেটের খুশবু। রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মুখে আসছেন, পুরোটা জল জল করছে, মক্কা নগরী একদম খুশবুয় ভরপুর, একদম পুরো জ্যোতিতে ভর হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন চলে আসছেন, মক্কা নগরী চলে এসেছেন। সেই নবীর উম্মত আমরা, যে নবী 6 বছর বয়স হবার পরে মা মারা গেছে, এতিম নবী, অসহায় নবী, কেউ নেই। দাদা দেখতেন দাদাও চলে গেছে, চাচা দেখতেন চাচাও চলে গেছে। আগে ছিল দুধ পান করা, বিক্রি হতো, আমি নিয়ে যাব দুধ পান করাবো। বাজারে তুলেছে, বাজারে তোলার পরে সব চলে গেছে, একজন স্বামী স্ত্রী বাকি, এক জোড়া বাকি, সব শেষ, কেনা বেচা, গরিব অসহায় ছেঁড়া জামা। মোহাম্মদ একটা বাচ্চা বাজারে রয়েছে, সব তো হয়ে গেছে, এই বাচ্চাটাই নিয়ে যাওয়া যায়। ঘোড়া নিয়ে চলেছে স্বামী স্ত্রী, আর নেই যখন এটাই নেই, চলো না, ঠিক আছে চলো। সেটা কে ছিলেন? সেটা কে ছিলেন বলতে পারবেন? কে ছিলেন? কে নিয়ে গেছিলেন কিনে? হ্যাঁ, দুধ মা হালিমা, ছাত্ররা বলল, নিয়ে চলে গেলেন। যে ঘোড়া নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিনে নিয়েছেন, ঘোড়ায় তুলবেন, উট পা দুটো নামিয়ে দিয়ে উঠার সুযোগ করে দিলেন। এরা তখন হতভম্ব হয়ে গেলেন, এ কি আশ্চর্য!
ঘোড়া নিচে হয়ে ঘাড় নিচে করে দিল। যারা আগে চলে গেছে এই উট তাদের সবার পিছনে রেখে এরা আগে যাচ্ছে। বলে আমরা এত আগে এলাম, পিছনের উট এত আগে। একই দুধমা হালিমা বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে অটোমেটিক অন্ধকার ঘর জ্যোতি হয়ে গেল। দুধমা হালিমা তার স্বামী আগে থেকে শুনেছিলেন যে মোহাম্মদ নামে একজন আসবেন, দুজাহানের বাদশা। তিনি আল্লাহর প্রেরিত পুরুষ হবেন, আল্লাহর বন্ধু হবেন। যিনি সৃষ্টির স্রষ্টা, তার যদি বন্ধু হয়, বাদুড়িয়া থানার ওসির সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয়, সংগ্রামপুর এসপি অফিসে এসপি যদি আমার বন্ধু হয়, আমি যদি কোনো জায়গায় অত্যাচার করি আমার বুক ফুলি করবো, আমার ভয় নেই। এসপির সঙ্গে ফোনে বলে দিচ্ছি আমি অমুকে মেরেছি, অন্যায় করেছি, বল কোনো চিন্তা করিস না। যিনি দু জাহানের আসমান জমিন 18,000 মখলুকাত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন জানার সঙ্গে বন্ধুত্ব রেখেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, মুসা কালিমুল্লাহ বলেছেন, ঈসা শাফিউল্লাহ বলেছেন, আদম শাফিউল্লাহ বলেছেন, একটা একটা দিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন আমার সঙ্গে এ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার বন্ধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন প্রবেশ করেছেন, আয় রুজিতির দিন গুণ 4 গুণ বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে। হালিমা তখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো গরিব মানুষকে এনেছি, একটা এতিম অসহায় বাচ্চাকে এনেছি, কিন্তু বড় বড় লোকের বাচ্চারা ছিল, তাদেরকে তো বড় বড় লোক চলে গেছেন, এর তো কোনো ধন সম্পদ নাই। আমি এতিম অসহায় মুহাম্মদকে এনেছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে শুকরিয়া আদায় করার ভাষা আমি খুঁজে পাই না। আমার মুহাম্মদ যখন আসে সমস্ত ঘোড়া পিছিয়ে যায়, আমার ঘোড়া আগে চলে আসে, আমার ঘরে অন্ধকারে জ্যোতি জ্বালিয়ে দেয়, আমার ঘরে রুজিতে বরকত হয়ে যায়, আমার ঘরে থেকে রুচির আর অলঙ্ঘন থাকে না। ইয়া রাব্বুল আলামিন, সত্যিকারে আমি বিশ্বাস করে নিয়েছি এ বাচ্চা কিন্তু আপনার স্পেশাল, আপনার বন্ধু, এ কোনো অন্য কোনো কেউ না। এ হাতে খাতিমুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অন্য অন্য কিতাবে পড়েছি যে শেষ নবী তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। আমি সত্যি সত্যি আজকে প্রমাণ পেলাম যে মুহাম্মদ আমার ঘরে এসেছে। বাচ্চা যখন খিদা লেগেছে, দুধবা হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে যখন দুধ পান করাতে যায়, একটা দুধ পান করার পরে যতবার যখন আরেকটা স্তনে মুখ ধরিয়ে দেয়, মুহাম্মদ তখন মুখ লাগায় না। যতবার দেয়, বাবা মুহাম্মদ তোমার একটা দুধ খেয়ে পেট ভরিনি, তুমি আরেকটা দুধ পান করে নাও। যতবার মুখে দেয়, মুহাম্মদ মুখটা সরিয়ে নেয়, একবারও মুখ দেয়নি। এটা প্রমাণ দেখেন, যার উম্মত আমরা দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ দেখেন, যেমন মনুষ্যত্ব জ্ঞান দেখেন, মানবতার নবী কেমন করে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করেছেন, আর একটা তার দুধমা তার ওই দুধমা হালিমার একটা বোন ছিল। আমার দুধ বোন রয়েছে, আমি একটা দুধ খাবো, আবার একটা দুধ খাবো, আমার বোন পাবে না। আমি একটা দুধ খাবো, আমার ওই দুধ বোন আর একটা পান করবে, আমরা দুই ভাই বোনই আমরা দুটি স্তন পান করব। সুবহানাল্লাহ বলেন না জোরে। আমরা কি করি? বড় ভাইয়ের এত দেশ কেন আমার দাও, ছোট ভাইয়ের জমি এতটা দেশ কেন আমার দাও। আর দাদার সামনে যদি ছেলে মরে যায়, তার এতিম সন্তানদেরকে বলা হয় তোমাদের তো ভাগ নষ্ট হয়ে গেছে, যাও, তোমাদের আর কোনো হক নেই। এ বিষয়ে যাচ্ছি না, এ বিষয় গেলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকে দাদা ছিল, যখন বেটা বেঁচে ছিল, দাদা ছিল আদরের, চাচারা ছিল আদরের। সন্তান যখন মারা গেল, নিঃশর্ত হয়ে গেল, তখন ছেলের হয়ে গেল পর। একই ইনসাফ,
এ কি মানবতা? এটা ভাবতে পারছেন? এই বিষয়ে আমি বলবো না, অন্যদিন সময় পেলে বলবো। ভাবতে পারবেন না, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আর কোরআন কি বলেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যখন বয়স হয়ে গেল, তারপরে ফিরিয়ে আনলো তার চাচারা। ফিরিয়ে আনার পরে যখন দিনের দাওয়াতের শুরু করলো, এর মাঝখানে অনেকটা লম্বা চওড়া ঘটনা রয়েছে। আল্লাহ নবী আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমি কোরআনের তাফসীর যতটা পড়েছি, আমি তার বড় বড় সাইকুল হাদিসদের মতন না, মুফাসসিরিন না, যা পড়ি সেই আয়াতগুলো কোনো আলেম যদি ব্যাখ্যা করে না, তো ওই আয়াতটার উপরে আমার আরো মহব্বতটা বেশি বেড়ে যায়। কেন জানা জিনিস বলতে, তাই তো আমি এই তাফসীরে পড়ে আসলাম। আর ইনু দেখছি হুজুর এই ব্যাখ্যা করছেন, তো আরো ওর উপরে আমার টানটা মহব্বতটা বেড়ে যায়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রতিটা সুন্নাত, আমরা একটা ভেবে দেখি আমাদের ভেতরে কতটা সুন্নাত রয়েছে, আমরা সুন্নত মেনে চলতে পেরেছি কিনা, আল্লাহর নবীর আমরা খাঁটি উম্মত কিনা, আল্লাহর আমরা খাঁটি বান্দা কিনা, আমাদের মতো ফিতনা ফাসাদ আছে কিনা। আমি আপনাদেরকে সব কিছু করতে বলবো, যা ইচ্ছা তাই করেন, হারাম হালাল বাঁচেন আর না বাঁচেন দেখা দরকার নেই, মিথ্যা কথা বলেন, যাই করেন। দুটো শর্ত যদি আপনাদের দেওয়া হয়, একবার দিয়েছিলেন কোন একজন বক্তা বহুত দিনের আগে, শিক্ষিত মানুষরা বুঝে গিয়েছিলেন যে গোড়া মেরে দিয়েছেন উনি, গোড়াটাকে পাকা পোক্ত করে দিয়েছিলেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, জামাত মিস করবেন না, আর কখনো মিথ্যা কথা বলবেন না। এইবার আপনাদের আমি করতে বলবো না, যা ইচ্ছা তাই করেন, গে চুরি করেন, চাপটা করেন, মার খান, কিন্তু মিথ্যা কথা বলবেন না। যদি দোকান থেকে মদ খেয়ে বাড়ি এসে স্ত্রীর উপরে টর্চিং করে পাড়ার কেউ জিজ্ঞাসা করে তুই কি মদ খেয়েছিস, তা আপনি সত্যিকারে বলবেন। মসজিদের ইমাম সাহেব যদি বলে তুই মদ খেয়েছিস, হ্যাঁ হুজুর মদ খেয়েছি, একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, ও যখন নিশা ঘোর কেটে যাবে, ও তখন বিবেকে ধাক্কা দেবে। আমি যখন মদ খাবো ইমাম সাহেব জিজ্ঞাসা করবে, কোন হাফেজ সাহেব জিজ্ঞাসা করবে, সুতরাং আমি আর মদ খাবো না। আর 5 ওয়াক্ত নামাজের জামাতের সাথে যে নামাজ পড়বে, সে কখনো মদ খাবে না, জুয়া খেলবে না, তাস খেলা করবে না, কোনোদিন কোনো ব্যভিচারী করবে না, জিনা করবে না। দুটো শর্ত, যে 5 ওয়াক্ত নামাজ যারা এখানে আছে তারা যদি আজ থেকে শপথ করে নেয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আর আলেমদের সঙ্গে বন্ধুত্ব করব, আর মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ এই জলসা জান্নাতে যাবার জরিয়া হয়ে যাবে। খোদার কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি। এভাবে কে বলে না বলে জানি না, আমি বলছি ইনশাআল্লাহ। আর নবী দিওয়ান খিচুড়ি গোশ দেশে পেট ভরে খাইছি, এ শুদ্ধে বক্তৃতা করেছে, এ এইভাবে বক্তৃতা করেছে, ও আমাদের পাড়ার ছেলে, ও আমাদের পাড়ার, সব কিছু বলেছে। কালকে হাটকোলায় গেপ পারে টিকিটই দেখো 1 কোটি টাকা, কোনটা বাদ, ওই টিকিটটা আমাকে দাও। আজকের নবী দিবসটা কি হলো, টাকাটা খরচ করে কি করলেন আপনারা? আজকে মাথায় টুপি দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এসে গেছে সময়, মসজিদকে রক্ষা করতে হবে। আজকে মসজিদে যদি ওয়াক্তে নামাজে মসজিদে ভরপুর হয়ে যায়, যদি অমুসলিমরা দেখে 1-150 মানুষ ওয়াক্তে নামাজ পড়ছে, জুম্মার নামাজে 2 তলা ভরপুর হয়ে যাচ্ছে, এখানে তো সব নামাজি, সব সাচ্চা মুসলমান। ভাবতে পারছেন? একজন ছোট্ট করে একটা কথা দেই, একজন পুলিশ অফিসার কলকাতা, বড় মাপের অফিসার, তিনি বলছেন ভাই একটা কথা বলবেন। তাই বলেন, আপনারা যে সালাম দেন, কাটিয়ায় একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা যে সালামটা দেওয়ার পরে যে আপনারা হাত মিলান, এর অর্থটা একটু বলবেন? স্যার আপনি প্রশ্ন করেছেন তো ভালো, আমার এক্ষুনি বই থাকলে আমরা ওই বইতে দিতাম, আমি তো এসছি অন্য কাজে। বলেন, বসে সালামটার উত্তরটা, তার মানেটা বলে দেওয়া হলো, আর সালামের উত্তরটা মানেটা, আর মুসাফা করার উত্তরটা মানেটা বলে দিলাম। সেই পুলিশ অফিসার বলছেন ভাই আজকে আপনার এই কথাটা, সালাম যে আপনারা দেন,
মুসলমান সালাম দেয় আর মুসাফা করে, এতে যে মহব্বত ভালোবাসা বাড়ে, আমার কাছে অনেক প্রমাণ হয়েছে। পুলিশ অফিসার বলছে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা সালাম দিতে ইতস্তত বোধ করি, কোরআন এসছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়িতে ঢোকো বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী উত্তর দেবে ওয়া আলাইকুম আসসালাম, মা থাকলে ওয়া আলাইকুম সালাম বলবে, আব্বা থাকলে ওয়া আলাইকুম আসসালাম বলবে। আমাদের সামনে দেখা হলে আপনারা সালাম দেন এবং হাত দিয়ে মুসাফা করেন, এটা তো আমাদের দিলেন, সম্মান করলেন হুজুরদের। আব্বার সঙ্গে মুসাফা করেছে নওজোয়ান যুবকেরা, তোমরা কি আব্বার সঙ্গে সালাম দিয়ে মুসাফা করেছো? তুমি মুসাফা করে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়েছো? তুমি কোরআন পড়তে পারো না, কোরআন পড়েছো? তোমরা কি আলেমদের সঙ্গে বন্ধুত্ব করেছো? এটা তো কেন করনি? পুলিশ অফিসার আমার আরো দুটো ঘটনা, মোহাম্মদ সাহেব একটা কথা জিজ্ঞাসা করে উত্তর দিয়েছিলাম, তিনি লিখে নিয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন। কলকাতা গেলে তার সঙ্গে দেখা করি, বড় সিনিয়র অফিসার, তিনি গেলে এত শ্রদ্ধা করে, অমুসলিম এই মানের আসলে তার ভালোবাসা এসে গেছে। আর আমরা ভাবি আমি বাড়ি স্ত্রী সালাম দেবো লজ্জা বোধ করি, আব্বার সালাম দেবো লজ্জা বোধ করি। আপনারা আমাকে সালাম দেন কিসের জন্য? আপনি আলেমদেরকে সালাম দিচ্ছেন, একটা সুন্নত আদায় করছেন, ভালোবাসা আদায় করছেন, সালাম দিচ্ছেন, ভালো কথা। আমাদের সালাম দিচ্ছেন, হুজুর এসেছেন সালাম দেবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মুসাফা করলেন আলহামদুলিল্লাহ। বাড়ি গিয়ে নওজোয়ান যুবকেরা যদি কে বলে আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকে যদি আব্বার সঙ্গে মুসাফা করতো, খোদার কসম করে বলছি ওই মুহূর্তে ছেলের আর বাপের সগীরা গুনাহ, ছোট গুনাহ একদম মাফ করে দিতে এবং সাথে সাথে বাপ বেটার মিল মোহাম্মত যা ছিল কয়েক গুণ বাড়িয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আব্বা সালাম দেব, আমার জমি কম দেছে, আবার স্ত্রী সালাম দেব, আমার মোটরসাইকেল দেয়নি। শ্বশুরের দেওয়ার কথা, হুজুর সব ভুল ভাল বকে, বাড়ি নেই সালাম দিতে হবে, এটা আল্লাহ নবী বলছেন, নবী দেবে সেটা। আল্লাহ নবী বলছে কোরআন পড়ো ফরজ আইন, কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা ছেলে মেয়ে, হাদিস পড়ছি না মানে না বলে দিচ্ছি, ছেলে মেয়েদের সহি কোরআন শরীফ পড়া। যে সহি কোরআন না পড়তে পারে তার পিছনে নামাজও হয় না। যে কোরআন সহি পড়ে তার পিছনে নামাজ সহি হয়। এবং কোরআন সহি পড়া ফরজ, ফরজ, ফরজ আইন। নামাজ পড়া যেরকম ফরজ, কোরআন শরীফ সহি পড়বেন, নামাজ পড়বেন, নামাজ কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। সারা রাত জলসা করলেন আর কোরআন শরীফ পড়ছেন, সকালবেলা গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমি আজকে এক পারা কোরআন শরীফ পড়েছি। ও কোরআন শরীফ পড়লো না কি করলো? ও নিজের উপরে নফসের উপরে জুলুম করলো। কোথায় গেল হামদু? প্রশংসা করা আল্লাহ। এখানে যদি বলে হাম, মুফতি সাহেব আছেন, উলামা আছেন আপনাদের গ্রামে, জিজ্ঞাসা করে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি যদি বলি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ যে এক, তার প্রমাণ মানে যাচ্ছি না। কুল গলার মধ্য অংশ দিয়ে কফ, আগে ছোটবেলা থেকে পড়তাম ছোট কা বড় কফ না, উচ্চারণের মাধ্যম দিয়ে বুঝাতে হবে। কফ, কাফ, কয় বয় ফ বাংলায় কফ। নুরানি কায়দা ট্রেনিং 2 বছর নিয়েছিলাম, স্পেশাল ট্রেনিং আলাদা। কফ, কুল, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলছেন মুহাম্মদ বলি দাও আল্লাহ এক। আপনি যদি বলেন কুল বা কুলু, একদম। আমরা অনেক সময় দোয়া করি, কুল মুরদার মুসলমানকে আল্লাহ তুমি মাগফিরাত করো। কুল মানে মোট, বা কুলু মানে খাওয়া, বা ইত্যাদি ইত্যাদি। কুল এখানে হবে কুল। যেমন একজন হাদিস সাহেব প্রশ্ন করেছেন, হুজুর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের ইমাম সাহেব বলেছেন রব্বির হামহুমা, রব্বায়ানি বলেছে, আবার রব্বায়ানা মানে যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ, কি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার পিতা মাতা যেমন কষ্ট করে লালন পালন করেছে, না খেয়ে খেয়ে খাবিয়েছেন, পিতামাতার কথা, পিতামাতা নেই চোখের পানি আসবে, দুধ খাবিয়েছেন ইত্যাদি ইত্যাদি, লালন পালন করবেন। এখানে বলছেন কিয়ামতে কবরে আমার পিতামাতাকে বলবেন। রব্বির যেটা উদ্দেশ্য, রব্বে ইয়ানি মানে আমার পিতামাতা,
আর কোরআনের আয়াত হিসেবে রব্বি ইয়ানি বলবো, আর যখন দোয়া বলবো তখন ইয়া না বলা যাবে, যে এখানে যারা আছে সবার পিতামাতাকে আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কথা আল্লাহ পাক আমাদের, আমি গুনাহগার, আমাদের একই গ্রামে বাড়ি, পাশের মহল্লায়, যত